আসসালামু আলাইকুম সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো আপনারা আপনাদের বাংলা ব্লগ সাইটের জন্য কিভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করবেন। আমরা সকলেই জানি যে ইংলিশ কিওয়ার্ড রিসার্চ করার জন্য হাজার হাজার টুলস অনলাইনে রয়েছে, কিন্তু বাংলা কিওয়ার্ড রিসার্চ করার জন্য খুব বেশি টুলস কিন্তু অনলাইনে নেই। এমনকি আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো জানেও না যে বাংলা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই একটি উপায় বলে দিব, যে উপায়ের মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনারা সকলেই জানেন যে বাংলা আর্টিকেল লিখে গুগলের র্যাঙ্কিংয়ে আসা খুবই সহজ, কিন্তু তারপরও কিন্তু গুগলে খুব বেশি ভিজিটর পাওয়া যায় না। এর কারণ হচ্ছে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেন না, কারণ বাংলা কিওয়ার্ডে অনেক কম সার্চ হয়, যার ফলে আমরা যদি সঠিক কিওয়ার্ডটি বাছাই করতে না পারি তাহলে কিন্তু গুগলের র্যাঙ্কিংয়ে এসে কোনো লাভ হবে না, যদি না সেই কিওয়ার্ডটিতে মানুষজন সার্চ না করে। তো আপনাকে অবশ্যই এই বিষয়ে জানতে হবে যে কোন কিওয়ার্ডটি সবচেয়ে বেশি মানুষজন সার্চ করে গুগলে, এবং সেই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং নতুন নতুন আর্টিকেল লিখতে হবে আপনার সাইটকে খুব ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন যে বাংলা সাইটে কিন্তু এখন খুব ভালো আর্নিং করা সম্ভব হচ্ছে, খুব ভালো ভিজিটর আনা সম্ভব হচ্ছে, এমনকি গুগল অ্যাডসেন্স পর্যন্ত এখন বাংলা সাইটে অ্যাপ্রুভ দেয়, এবং এটার ফলে বাংলার জনপ্রিয়তা মোটামুটি এখন বাড়তেছে, কিন্তু অতটা বাড়েনি যতটা ইংলিশে আমরা যতটা সুবিধা পাবো ততটা সুবিধা না পেলেও চলার মতন আমরা যদি সঠিক উপায়গুলো জানি তাহলে কিন্তু বাংলা ব্লগ থেকেও খুব ভালো আর্নিং করা সম্ভব। তো এই জন্য অবশ্যই আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে তারপরে গুগল থেকে কিছু ভিজিটর যদি আপনি পেতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লগটি বড় করা সম্ভব, না হলে কিন্তু খুব বেশি বড় করা সম্ভব না যদি আপনি সঠিক কিওয়ার্ড না ব্যবহার করেন। তো কিওয়ার্ডটি অবশ্যই রিসার্চ করতে হবে। তো এই জন্য আমি আজকে ব্যবহার করব গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটি অনেক জনপ্রিয় একটি মাধ্যম। এটা যদিও বা গুগল অ্যাডওয়ার্ডের একটি অংশ, যারা গুগলে অ্যাড দিতে চায় এমনকি তাদের কিওয়ার্ড দিয়ে গুগলে তাদের সাইটকে প্রথমে আনতে চায় তাদের জন্য এটা ব্যবহৃত হয়, কিন্তু তারপরও আমরা যারা ফ্রিতে ইউজ করব গুগলকে, এমনকি এসইও করে গুগলের র্যাঙ্কিংয়ে আসতে চেষ্টা করব, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা খুবই সিম্পল এখানে লগ ইন করা। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে আপনি গুগলে সার্চ করে দেন আপনার জিমেল দিয়ে লগ ইন করে এই অপশনটি আপনি পাবেন। তারপর এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে লগ ইন করার সাথে সাথে আপনাকে এখানে দুটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আমরা ক্লিক করব ডিসকভার নিউ কিওয়ার্ড। এখানে ক্লিক করার সাথে সাথে একটি ফাঁকা ঘর এসে পড়বে, এখানে আপনি কিছু সার্চ করতে পারবেন। তো আপনি যদি বাংলা কিওয়ার্ড সার্চ করতে চান সেটাও পারবেন, ইংলিশ কিওয়ার্ড সার্চ করতে চাইলে সেটাও পারবেন। যেহেতু এটা গুগলের একটি টুলস, তো অবশ্যই এটা দিয়ে সর্বোচ্চ বেনিফিট আপনি পাবেন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটাই সবচেয়ে মোটামুটি অনেকটাই সঠিক ধারণা দিয়ে থাকে কিওয়ার্ড সম্পর্কে। তো এটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটি কিওয়ার্ড লিখতে যাচ্ছি, সেটা হলো, তো এটা লিখে আমি এখানে লিখবো গেট স্টার্ট। তারপর এখানে সাথে সাথেই আমাকে তারা কিছু আইডিয়া দিয়ে দিবে যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এই কিওয়ার্ডটি আসলে কিরকম কিওয়ার্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমটাতে খুব বেশি কিছু দেওয়া হয়নি, আমি জানি না সঠিক যে কেন দেওয়া হয়নি, হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেই কিওয়ার্ডটি লিখে আমরা সার্চ করেছি সেই কিওয়ার্ডটি একটু নিচের দিকে আমরা যদি দেখি কিওয়ার্ড আইডিয়ার মধ্যে, এখানে কিন্তু সেটা দেখাচ্ছে, এবং ইউটিউব থেকে এটার প্রতি মাসে অ্যাভারেজ সার্চ ভলিউম আছে 100 থেকে 1000, এবং এটার কম্পিটিশন লো, এবং এখানে আরও কিছু অপশন আছে যেগুলো খুব একটা দরকার নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব থেকে এটা নিয়ে যদি আমরা কাজ করি, এটা নিয়ে যদি একটি আর্টিকেল লিখি তাহলে কিন্তু প্রতি মাসে 100 থেকে 1000 ভিজিটর পাওয়া সম্ভব, যদি আপনি সঠিকভাবে এসইও করে গুগলে র্যাঙ্কিংয়ে আসতে পারেন। এবং এটা কিন্তু মোটামুটি খুবই ভালোই বলা চলে, কারণ বাংলাতে খুব কমই সার্চ হয়, সেখানে 1000 বা 500 700 1000 পাওয়া গেলে কিন্তু প্রতি মাসে খুব একটা খারাপ হয় না। যদিও বা আপনারা মনে করতেছেন যে ইংলিশের তুলনায় এটা অনেক কম, যদিও বা ইংলিশে হলে এটা হয়তো বা 10 15 20 হাজার হয়ে যেত, কিন্তু ইংলিশে আপনার কম্পিটিশন অনেক হাই থাকতো, এমনকি ইংলিশে আপনার র্যাঙ্কিং করা অনেক বেশি কষ্ট হয়ে যেত। তবে সেই তুলনায় বাংলায় কষ্ট অনেক কম, কিন্তু ইদানিং আস্তে আস্তে কষ্ট বাড়তেছে, ইদানিং আস্তে আস্তে গুগলের কম্পিটিশন অনেক বাড়তেছে বাংলা কিওয়ার্ডের উপরও, কারণ যেহেতু গুগল এখন অ্যাডসেন্স দেওয়া শুরু করেছে, তো অবশ্যই
এটা নিয়ে অনেকেই চাবে যে তাদের সাইটকে বড় করতে, এমনকি অনেকে এখন অনেক বড় পর্যায়ে চলেও গেছে, অনেক ভালো ভালো সাইট তৈরি হয়ে গিয়েছে বাংলা ভাষায়, যেগুলো খুব ভালো আর্নিংও করতেছে প্রতি মাস। এবং এখানে আপনারা যদি শুধুমাত্র যেই কিওয়ার্ডটি লিখেছেন সেই কিওয়ার্ডটির নিচে কিন্তু কিছু কিওয়ার্ডের আইডিয়াও আপনারা পেয়ে যাবেন, যদিও বা এগুলো খুবই হাই লেভেলের কিওয়ার্ড, যেগুলো আসলে কিওয়ার্ড বলা চলে না, একটি ওয়ার্ড সাধারণত। আমরা সাধারণত সবসময় চেষ্টা করব যে একটু বড় কিওয়ার্ড, যেগুলো লং টার্ম কিওয়ার্ড, সেগুলো ইউজ করার জন্য। যেমন ইউটিউব থেকে আয়, শুধু গুগল এটা কিন্তু কোনো কিওয়ার্ড হলো না আসলে, এটা কীরকম হলো জানি না। তারপরও বাংলা যেহেতু, তার জন্য অনেক শর্ট কিওয়ার্ডগুলো এখানে দেওয়া হয়েছে। তো আমরা যদি এখানে আর একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আরও কিছু কিওয়ার্ড আইডি আমরা পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছি ভিডিও ডাউনলোড, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গান ডাউনলোড করার উপায়, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। এটা নিয়ে আপনি একটি আর্টিকেল লিখে ফেলতে পারেন এবং আপনার সাইটে এটা যেহেতু 100 থেকে 1000-এর মতন সার্চ ভলিউম আছে, তো অবশ্যই আপনার কিছু না কিছু ভিজিটর আপনি এখান থেকে পাবেন যদি আপনি ভালো র্যাঙ্কিংয়ে আনতে পারেন। তারপরে এখানে রয়েছে ভিডিও গান, এটা আসলে আপনি মানে ব্লগ সাইটের ক্ষেত্রে এটা আসলে সম্ভব হবে না, কারণ ভিডিও গান যেহেতু, তো ভিডিও গানের অনেকগুলো ওয়েবসাইট অলরেডি গুগলে রয়েছে বাংলা ভাষায়। যেমন ইউটিউবের ভিডিওগুলো সবার প্রথমে দেখাবে, তো এটা আপনি নিতে পারবেন না যতই ভালো সার্চ ভলিউম থাকুক না কেন। তো আপনি এখান থেকে যে এটা নিতে পারেন। টাকা আয়, বিভিন্নভাবে টাকা আয় করার উপায়, বিজনেসের মাধ্যমে কিংবা জব করার মাধ্যমে, কিংবা আপনি আরও বিভিন্ন উপায় নিয়ে একটি আর্টিকেল লিখতে পারেন, সেটাও হতে পারে এখানে। দেন গুগল অ্যাডসেন্স কি, এটাও কিন্তু ভালোই মোটামুটি দেখতেছি, যদিও বা সার্চ ভলিউম ভালো না। তারপর এখানে দেখা যাচ্ছে যে হয়তো এটাতে সিপিসি একটু বেশি পাওয়া যাবে আপনার গুগল অ্যাডসেন্স এর অ্যাড যদি আপনার সাইটে থাকে। তারপরে আপনি এখানে দেখতে পারবেন আরও অনেক ধরনের কিওয়ার্ড রয়েছে, যেগুলো দিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন এবং আপনার গুগলে র্যাঙ্কিংয়ে আনতে পারলে অবশ্যই আপনি এখান থেকে বেনিফিট পাবেন। এবং আপনি যদি প্রতি মাসে 15টা আর্টিকেল লেখেন এবং 15টা আর্টিকেলের সার্চ ভলিউম যদি 100 থেকে 1000-এর মতো থাকে, এবং দেখতে পারবেন তার পরের মাসে কিন্তু সেই 1000 আপনি যদি 500 ধরেন, 15টাকে 500 দিয়ে যদি করেন, তাহলে মাসে একটা ভালো পরিমাণ ভিজিটর কিন্তু আপনি পাচ্ছেন। এইভাবে আপনাকে হিসাবটা করতে হবে এবং আপনার প্রথম 2-3 মাস অবশ্যই আপনাকে ভালো ভালো আর্টিকেল লিখে যেতে হবে, এরকম একটু ভালো কিওয়ার্ড সম্পন্ন, যেমন 100 থেকে 1000-এর মতো যেগুলো আছে এবং লো কম্পিটিশন যেগুলো, সেই সব কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে প্রথমে কাজ করতে হবে। এবং 2-3 মাস পর যখন আপনার 40-50টা আর্টিকেল হয়ে যাবে, তখন কিন্তু মান্থলি আপনার একটা ভালো পরিমাণের এই ভিজিটর আপনার গুগল থেকে আসতে শুরু করবে এবং আপনার আর্নিং হতে শুরু করবে। দেখা যাবে যে আপনার 40-50টা আর্টিকেল থাকলে মাসে আপনার 40-50 হাজার থেকে শুরু করে 1 লাখের উপরে ভিজিটর আসার সম্ভাবনা রয়েছে, যদি আপনি ভালো কাজ করতে পারেন এবং ভালো আর্টিকেল লিখতে পারেন এবং এসইওর কাজগুলো করতে পারেন। তো এভাবে আপনারা বাংলাতে কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারেন এখান থেকে। এখানে যেহেতু আমরা বাংলাদেশকে টার্গেট করেছি, এখানে কিছু কাজ আছে, যেমন লোকেশন আমি এখানে বাংলাদেশ দিয়েছি। এখানে ইচ্ছা করলে আপনি এটার সাথে ইন্ডিয়াও দিতে পারেন, কারণ ইন্ডিয়াতেও কিছু বাংলা ভাষার লোক রয়েছে, এটাও আপনি একটু দিয়ে দেখতে পারেন। এখানে সেভ দেওয়ার সাথে সাথে আপনার ইন্ডিয়া সহ চলে আসবে এবং এখানে আপনি বাঙালি ল্যাঙ্গুয়েজের জায়গায় আরও অনেক ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দেখতে পারেন, সেগুলো আপনার নিজের মতন করে দেখে নেবেন এবং নিজের মতো করে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। এবং এভাবে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্লগে ভালো পরিমাণ ভিজিটর আসতে থাকবে এবং আপনার ব্লগে আর্টিকেলও আস্তে আস্তে ভালো একটা পজিশনে যেতে থাকবে। তো আশা করি সকলে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি